মজার মজার খাবার কার না খেতে ভালো লাগে, তাই আজকেও আমি চলে আসলাম আরেকটি আন্টির বাসায়। থ্যাঙ্কস টু আমার চাচি যে আমাকে সব সময় তার সঙ্গে তার ফ্রেন্ডের বাসায় নিয়ে যায়। আজকের যে আন্টির বাসায় আসলাম তার বাসাটা দেখতে খুবই সুন্দর আর অনেক গ্রিনিশ একটা বাসা। আন্টি গাছগাছালি অনেক পছন্দ করে, সো আমরা আজকে চলে আসছি ওনার বাসায় ব্রেকফাস্ট আর লাঞ্চ করতে। তো আসসালামু আলাইকুম সবাইকে, আজকে চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। চলেন দেরি না করে দেখি আজকে কি কি আমি খেতে যাচ্ছি। আন্টি এখানে একটু মিক্সড একটা ব্রেকফাস্ট করেছে আমাদের জন্য, একটু ইংলিশ, একটু টার্কিশ আর একটু ডেজার্ট টাইপের কুকিজ ছিল। খুবই মজার খাবার ছিল। যা যা দেখতে পাচ্ছেন এখানে সবই হ্যান্ডমেড ছিল আর সবই হোম বেকড করা। প্রত্যেকটি খাবার দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। এর সাথে ছিল হচ্ছে একদম ফ্রেশ অরেঞ্জ জুস, যেটা হচ্ছে একটি মকটেল হিসেবে বানানো হয়েছে। এখানে আমার চাচির যত ফ্রেন্ড সার্কেলরা এখানে সবাই আমরা উপস্থিত। প্রত্যেক দিনের ব্যস্ততার মধ্যে এরকম ছোট ছোট বিনোদনগুলি খুবই ভালো লাগে। ফ্রেন্ড সার্কেল, নেবার সবার সাথে যদি এরকম সময় কাটানো যায় তাহলে জীবনটি খুব আনন্দময় হয়ে যায়। তো এখানে আমরা সবাই ব্রেকফাস্ট প্লেটে একটু করে নিয়ে নিচ্ছি আর খুবই মজা ছিল। যেটা বললাম, প্রত্যেকটি আইটেম খুবই সুস্বাদু ছিল। আজকের দিনটি খুবই গ্লুমি ছিল, খুবই ক্লাউডি, একদমই ভালো ছিল না আর বেশ ঠান্ডা ছিল। এরপরেও সবাই সুন্দর করে সেজে গুজে এসেছে, এটা দেখতে খুবই ভালো লাগছিল। মেন যে হোস্ট আন্টি, সে তো সুন্দর একটি কালো একটি শাড়ি পরেছে, খুবই সুন্দর লাগছিল, একটি জামদানি। আমরা দেশের বাহিরে থাকলেও আমরা চেষ্টা করি যে কোনো প্রোগ্রামে আমরা দেশীয় কাপড় পরতে, শাড়ি হোক বা সালোয়ার কামিজ। ব্রেকফাস্টের ঘন্টাখানিক পরেই চলে আসলো লাঞ্চের টাইম, আর এখানে রান্না করা হয়েছে হচ্ছে নিহারি আর হচ্ছে তান্দুরি রুটি। শীতের মধ্যে নেহারি গরম গরম খেতে যা মজা লাগে সেটা যে খায় সেই বোঝে। বাংলাদেশে তো অনেক সুবিধা, বাংলাদেশে যে কোনো দোকানে গেলে পাওয়া যায়। তো আমরা তো আর সেটা করতে পারি না সবসময়, কারণ বাহিরের খাবার কতটা ভালো সেটা আমরা সবাই জানি। তাই কারণে আমরা চেষ্টা করি সবসময় বাসায় হোমমেড খাবারগুলোই রান্না করতে, যেগুলো বাহিরে আমরা দেখতে পাই। এত কিছু খেলাম আর চা খাবো না, সেটা কি হয় বলেন? এখানে আন্টি খুব সুন্দর করে আমাদের জন্য টার্কিশ টি করে নিয়ে আসছে। আন্টি যখন নিজে টার্কি ঘুরতে গিয়েছিল তখন সে গিয়ে টার্কিশ টি কেটেল টি সে কিনে নিয়ে আসছে। এখানে শুধু তা নয়, এখানে পানের ব্যবস্থাও করা হয়েছে আমাদের দিনটি শেষ করার জন্য। আমি অবশ্য পান খাই না, বাট পানের যে ব্যবস্থা করা হয়েছিল সেটা খুবই সুন্দর লাগছিল। এই ছিল আজকে আমার ছোট্ট একটি ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। দোয়া রাখবেন সবাই। আল্লাহ হাফেজ।